হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে 7:15 বাজে। তো বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন সন্ধ্যা থেকে ভিডিওটা যেতে শুরু করলাম, তো কিছুটা রাত্রে শ্যুট করব আর কালকে যতটা বাকি থাকে কালকে করব। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে বলতে এখন কাজ সেরকম নেই, শুধু মাছটা ভিজিয়ে রাখবো ফ্রিজ থেকে নিয়ে। ওটা ভিজিয়ে রেখে আর কি, তারপর মেয়েকে একটু বই নিয়ে বসাবো, ওকে কিছুটা সময় পড়াবো, পড়ানোর পর তারপর যাবো রান্নাঘরে। তো কি রান্নাবান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার বর তো ডিউটিতে গেছে দুপুরবেলা করে, আর আসবে রাত 10টা-11টা বেজে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখো মাছটা বের করে নিয়েছি, আর আজকে করব হচ্ছে মাছ ভাপা আর কি, ভাতে দেব। তো তোমাদের তো দেখিয়েছিলাম মাছটা তখন, যে 3টা মাছ আমি আলাদা করে রেখেছি, ওটা ভাপা করবো আর কি। তো মাছটা ভিজতে থাকুক, ততক্ষণে মেয়েকে একটু পড়িয়ে আসি। কত সময় বা পড়বে, 10-15 মিনিট বা 20 মিনিট পড়লো, তারপরে ওর মতো টিভি দেখবে। পড়তে চায় না, খুব জোর করে নিয়ে বসতে হয়। তো চলো, এটা তোমাকে মাসি গিফট করছে না? তাহলে এ দেখো সোনামা ওর মাসির দেওয়া গিফটটা নিয়েই বই পড়তে বসলো। এখন বসলে পরে টেবিলটা নিয়েই বসে পড়তে। কি পড়বে চলো। আর আমি বললাম যে মাসিমণি গিফট দিয়েছে, বলে কি মাসিমণিকে আমার গিফট দিয়েছে, মাসিমণিকে টেবিল দিয়েছে। কি আমার কি জন্মদিন যে মাসিমাকে গিফট দেবে? মাসি তো আমাকে টেবিল দিয়েছে, টেবিলই তো তোমাকে গিফট করেছে জন্মদিন উপলক্ষে, তাই না? আমার জন্মদিন হয়ে গেছে কবে জানো? হ্যাঁ, জন্মদিন হয়ে গেছে, এমনিই তোমাকে মাসি দিয়েছে। বাবা পড়ো চলো। লায়ন। লায়ন কোনটা? এটা লায়ন? এই যে লায়ন। তাইলে এটা লায়ন। আচ্ছা। এটা বাঘ। এটা চিতাহো। এটা মিউ। মিউ এটা কি ঠিক করে বলো, বিড়াল। ইংলিশে বলো। ক্যাট। ক্যাট মানে বিড়াল। আর হলো ডগ। ডগ কি জানো আগে বলছিলাম ডগ। কালকে? ডগ মানে কি? ডগ মানে ডগ। ডগ মানে কি? ডগ মানে কুকুর। তাহলে চলো সোনামাকে একটু পরে নিই, তারপর দেখা হবে আবার। তো বন্ধুরা দেখো, এখানে মাছটা মাখানোর জন্য মশলা করে নিয়েছি। এখানে আছে জিরা, ধনিয়া, তারপর শুকনো মরিচ, তারপর সরিষা, আর হচ্ছে একবারে গোটা গরম মশলাও একদম বেটে নিয়েছি। সাথে দিয়েছি নুন, হলুদ আর সরিষার তেল। এই তো এটাতে ভালো করে আমি মাছটাকে মেখে নেব। আর এদিকে সোনামা একা একা শরবত করছে, রসটা আমি চিপে দিলাম, লেবুর রসটা আর একা করে দিল। তো চলো মাছটা মেখে নিই। আমি একটু খেয়ে দেখো তো হয়েছে নাকি। হয়েছে? হালকা একটু চিনি দাও। ঠিক আছে, হালকা একটু চিনি দিচ্ছি। এটাকে গুলে নিই ভালো করে, বুঝলে তো? হ্যাঁ, গুললে তারপরে মিশে যাবে, তারপরে ওটা দিয়ে আমি মাখাবো, তাই না? একবারে সব কিছু দিয়ে দিলাম, আর সব পদে কিছু পদে আর দিয়ে বাড়তে পারবো না। মাখিয়ে তারপরে মাছটা খেয়ে এইভাবে করে দেখতে পাচ্ছ বন্ধুরা, মা এইভাবে মাছটা মাখতেছে, তাই না? তো চলো এটা মেখে পলিথিনে করে ভাতে দিয়ে দেবো। আর ভাতের চালটা আর কি ভিজে রেখেছি। তো বন্ধুরা দেখো মাছ বাবাটা হয়ে গেছে, কড়াইয়ে আর একটু দিয়ে ভাপিয়ে নিলাম। আর দেশি মাছটা হলে বেশি স্বাদ হতো, কিন্তু কিছু করার নেই, এটাতেই কাজ চালিয়ে নিতে হবে। ওই বলে না, দুধের স্বাদ আর কি ঘোলে মেটানোর মতো অবস্থা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর এদিকে মেয়ের জন্য একটু আলু ভাজি করে নিচ্ছি। ও যদি এটা দিয়ে খেতে না পারে, ঝাল লাগে, তো ওকে আলু ভাজি দিয়ে দেবো আর মাছটা ধুয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আমার বড় আস্তে আস্তে দেরি হবে অনেকটা। শুভ সকাল বন্ধুরা। তো পরের দিনকার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, মনেই ছিল না ভিডিওটা করব। তো রান্নাবান্না করতে করতে মনে পড়লো যে আমার তো ভিডিওটা শেষ করা হয়নি। তো পরের দিন সকাল থেকে আবার, সকাল বলতে তো হ্যাঁ সকালই বলা যায়, 11টার দিকে আর কি রান্নাবান্না শুরু করেছিলাম। তো
তো তখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর কারেন্ট ছিল না জানো তো, তার জন্য করে দেখো লাইট জ্বালিয়ে আর কি তারপর ভিডিওটা করছি। ওদিকে করছি একটা চচ্চড়ি, গাটি আলু, তারপর পটল, সাথে দিয়েছি হচ্ছে কাঁঠালের আঁটি আর কি। এটা দিয়ে একটা চচ্চড়ি করব। আর ভাত বসিয়ে দিয়েছি, সাথে করব হচ্ছে বুটের ডাল আর কি। তো কালকে মানে আগামীকাল আর কি একাদশী, তো তার জন্য করে আজকে তো সংযোগ নিরামিষ করব। তো ডালটা দেখো প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, কিন্তু আরেকটা সিটি মারলে হয়তো ভালো হতো। তো পরে আবার আরেকটা সিটি মেরে নিলাম, বেশ ভালোই পরে সেদ্ধ হয়েছে, একদম মোমের মতো পুরো গলে গেছে। তো এদিকে দেখো হঠাৎ করে কেমন মেঘ করে আসলো। সকাল থেকে বেশ ভালোই রৌদ্র ছিল। তো জামা কাপড় তো আজকে কাচতেই হবে, গতকালকে তোমাদের বলেছিলাম জামা কাপড় কাচার কথা, তো মেঘ থেকে আর কাচলাম না। আজকে আর পিছন ফিরলে আর কাজ হবে না, আজকে করতেই হবে। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে তারপর জামা কাপড় কেচে ধুয়ে দিলাম। রোদ না হলেও যেটুকু বাতাস আছে, সুন্দর বাতাস, বাতাসে শুকিয়ে যাবে, অনেকটা শুকিয়ে যাবে। আর বিকালবেলা করে আমি নিয়ে এসেছিলাম, তো পুরোটা শুকিয়ে গেছে, শুধু আমার বরের প্যান্টটা বাকি ছিল শুকাতে। তো ওটা এনে বারান্দায় দিয়ে দিয়েছি, রীতিমতো সন্ধ্যা হতে হতে শুকিয়ে গেছে। তো প্রথমে তো মেঘ দেখে প্রচণ্ড ভয় লাগছিল যে জামা কাপড়গুলো কাচলাম আর যদি ছাদে দিতে না পারি তাহলে তো আমার বারান্দায় দেখ খুবই মুশকিল হয়ে যাবে। আর এই জামা কাপড় কাচলে একটা টেনশন করে, যদি মেঘ দেখি তো আরও টেনশন করে, যদি বৃষ্টি নেমে যায়। তো আর আমার বারান্দা তো এমনিতেই ছোট, ওখানে একটা লুঙ্গি বা আমার জামা কাপড়টা নাড়া দেয়, তার ছাড়া বেশি কিছু মানে নাড়া যায় না, খুবই ছোট বারান্দা। তো তার জন্য করে ভীষণ টেনশন হয় জামা কাপড় কাচলে পরে। তো দেখলাম যে বাইরে সবার বারান্দা বা ছাদে জামা কাপড় মেলা, তো সেই বর্ষাতে গিয়ে দিয়ে আসলাম আর কি। আর দেখলাম যে মেঘ মেঘ করছে, বাতাস হচ্ছে, বাতাসে অনেকটা শুকিয়ে যাবে, তারপর যদি বৃষ্টি নামে গিয়ে নিয়ে আসবো। তো যাই হোক ওইভাবেই করলাম। আর ওইদিকে বর দুপুরবেলা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অফিসে। আর আমি আর মেয়ে এখন পুজো টুজো দিয়ে এসে তারপর খেতে বসলাম। তো এই চচ্চড়িটা এতটা ভালো লেগেছে আমার, কি বলবো তোমাদের, খুব ভালো লেগেছিলো ডালের থেকে। তার এটা হচ্ছে বিকালবেলাকার ভিডিও। বিকালবেলা একটুখানি ভিডিও করে তোমাদের দেখালাম আকাশটা। তোমরা আবারও ফিরে এলাম রাত 10টা বাজে, 10টা কি 10:30 বাজে, তখন আর কি আমার বর বাজার করে নিয়েছে। আর এত বাজার কেন, বাজার সাথে কেন, তো চলো কি কি আনলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে। এনেছে উচ্ছে, আর এখানে এনেছে গাটি কচু, আলু এনেছে, সাথে এনেছে পেঁয়াজ। পেঁয়াজ আনতে আমি বলিনি কিন্তু সেটাও নিয়ে এসেছে। আর আলু এনেছে মানে 2 কেজির মতো আর কি, পেঁয়াজ 1 কেজি। আর ওখানে আছে ফল, কালকে মানে আগামীকাল একাদশী, তার জন্য করে ফল এনেছে, আম, কলা আর হচ্ছে সাবুদানা, এগুলো আনতে বলেছিলাম যেহেতু এগুলো কালকে লাগবে, তো তার জন্য করে। আর কলাগুলো মানে বেশ টাটকা টাটকা ছিল আর বেশ বড় বড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো অতগুলো কলা তো লাগবে না, 2-1টা কলা লাগলো, ঠাকুরের ভোগে একটু দিলাম আর নিজে একটু খাওয়ার জন্য আর কি। আর এদিকে মেয়ের জন্য আমার জন্য 2 পদের বিস্কিট আনা হয়েছে। আমি পছন্দ করি লেক্সাস বিস্কিট, আর মেয়ের হচ্ছে পপস, মেয়ের না বরের আর কি পপস, দুজনে পছন্দ। আর মেয়ের জন্য চিপস, সাথে এনেছে 2টো দুধের প্যাকেট। আর এই ফলগুলো সমস্ত কিছু ঠাকুর করে আজকে রেখে দেবো। তো রাখার পর আরেকটা ফল আমি আলাদা করে রাখবো, ওটা এখন মানে আমরা খাওয়া দাওয়ার পর খাবো, আম আর কি। আম যেহেতু আনা হয়েছে, মেয়ে খুব পছন্দ করে, মেয়েকে দিতে হবে, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। তো বাকিগুলো ঠাকুর ঘরে রেখে আসবো আর একটা কেটে দেবো, সবাই মিলে একটুখানি খাবো আমরা। তো এদিকে দেখো ঠাকুরের আসনটা বন্ধ করে দিলাম, এখন 10টা বাজে, যেহেতু আরও আগেই বন্ধ করি, তো আজকে বন্ধ করা হয়নি। ঠাকুরের আসন বন্ধ করা খোলা দুটো দায়িত্ব থাকে আমার মেয়ের। আমার সকালবেলা উঠে ঠাকুরের আসনটা খুলে দেয়, বা রাত্রিবেলা করে সুন্দর করে নিজে নিজে বন্ধ করে দেয়, কিন্তু আজকে করেনি। তো এদিকে দেখো বাইরে পুরো জোনাকির মতো আলো জ্বলছে, চারিদিকে অন্ধকার, মাঝখানে বাসাবাড়ির ভিতরে যে আলোগুলো জ্বলে টিপ টিপ করে জ্বলছে মনে হয়। আর এদিকে দেখো একটা আম কেটে নিলাম, আমগুলোর সাইজ এত বড় বড়, 1 পিস আম খেলেই মানে তোমার পেটটা ভরে যাবে এরকম অবস্থা। বেশ, আর আটিটা একেবারে ছোট, মানে পাশে আম খাওয়ার পর আটিটার অবস্থা দেখলে বুঝবে যে এত বড় একটা আমের এতটুকু আটি হয়, একদম ছোট্ট একটা আটি। তো আমগুলো সুন্দর করে কেটে নেব, কেটে নিয়ে এখন সবাই মিলে বসে খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, 2 দিন মিলে একটা ভিডিও শেয়ার করলাম, একদিন মানে রাতের থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে রাতে যে শেষ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, একটু একটু করে সবাই মিলে দিলে দেখা যাচ্ছে অনেকখানি হবে আমার জন্য। তো এদিকে দেখো আমগুলো কেটে নিয়েছি, আর আমার বর আমার মেয়ে অপেক্ষা করছে, ওরা দুজনে খাওয়ার জন্য আর কি। তো অনেকটা আম দেখতে পাচ্ছ, পুরো আমার প্লেটটা ভরে গেছে, অনেকগুলো আম হয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই, তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা